দেশে যেই পরিমাণ জ্যামের ভয়ে খুলনা থেকে বাইপাস দিয়ে ঢুকছি, কিন্তু এইখানেও তো দেখতেছি যে জ্যাম কম না। আর আর হয় না, জীবনটা কেমন জানি তেজপাতা হইয়া গেছে। মিজাজটা এমনি সকাল থেকে গরম, তারপর হচ্ছে যাচ্ছি এই যে এই আঙ্কেলের পাশ যাচ্ছি, তিনি আমাদের কি যেন একটা জাদু দেখাবে, তাই তো ওই ভিডিওটা স্কিপ করা হয়েছে জাদু দেখানোর জন্য। আর তর্স হয়েছে না, আমি জানি ভিডিওটা স্কিপ না করলে অনেকটা লং হয়ে যেতে পারে, তাই স্কিপ করলাম। তো জ্যামের ভয়ে আসছি হচ্ছে বাইপাস দিয়ে, নোয়াপাড়া এই সিটি আকিজ সিটির বাইপাস দিয়েই ঢুকছি। বাট এইখানে এসে তো দেখতেছি যে মেইন রোড দিয়ে আসাই আমার ঠিক ছিল, কারণ হচ্ছে এখানে এসে দেখতেছি যে ওই যে কিয়ের আশা করে যেন কিয়ের ভাত চাঙ্গে যেন বলে একটা গান। আমি আবার অশ্লীল ভাষা ব্যবহার করি না, আমি একটা ভালো ছেলে। তো যাইতে থাকি, মানে এমন একটা অবস্থা রে। আবার একটু যাইতে দিবেন প্লিজ? ও আঙ্কেল, একটু যাইতে দেন আমাকে। এই ইজি বাইকের পেছনে ওই মহিলা দেখছেন কেমন গড়গড়ায় চইলা গেল, আমি যাইতে পারতেছি না। এই একটা কি বাজে অবস্থা, কি পরিবেশ চারিদিকে। যাই হোক, আর আর না আর না, মেন রোডেই উঠবো, এই বাইপাস বাদ দিয়ে মেইন রোডে উঠবো। এটা হচ্ছে কোথায়, নোয়াপাড়া হচ্ছে এই যে ক্লিনিকের যে রোড, সেই রোডটা হচ্ছে এটা। ওই এবার আমি ইয়েতে উঠবো, মেইন রোডে উঠবো। যে আর এই ইজি বাইকের পেছনই যেতে হচ্ছে আমাকে, কোনোভাবেই সে সামনে যেতে দিবে না। সে প্রতিজ্ঞা করেছে। এই আঙ্কেল সামনের দিকে চলেই গেল, তাকালো না। মানে এই যে তাকিয়েছে, ক্যামেরাটা দেখে তিনি একটু কেমন করে জানি তাকিয়েছে, মনে হলো যে ছিনিয়ে নেবে। জায়গা বাদ দেন, ওই আঙ্কেলের নামে ব্যাড কমেন্ট করব না। তো যাই হোক, আমি ইয়েতে যাই, এই মেইন রোডেই উঠি। এটাই ভালো হবে, আমার মনে হয় যে এটাই গুড ডিসিশন নিয়েছি। ওই আস্তে, দেশটা তাদের, মানে আমরা ভাড়াটিয়া, আমরা রোহিঙ্গা, আমরা ভাড়াটিয়া হিসেবে দেশে বসবাস করি। তারা যেভাবে চলাফেরা করে, আর আমি ভিডিওর মাঝে মাঝে স্কিপ করছি, কারণ হলো রমণী সমনী যেই পরিমাণ এইভাবে ঢুকি, হ্যাঁ যেই পরিমাণ, আর যে তাদের যে ড্রেস আপ আর গেট আপ, তা দেখে আর যুবক পোলাপান গুগল ক্রোম ইউজ করবে না, আমি জানি। যাই হোক, আমি খেয়াঘাটের দিকে যাই, খেয়া পার হয়ে ডিরেক্ট চলে যাব নড়াইল। আর ভাল লাগে না, দেশটা পুরো কেমন যেন 5 তারিখের পর থেকে সবাই একটু নেতা নেতা হয়ে গিয়েছে, রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার সবার। আর এইখানে মেন প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে এই গাড়ি ওঠানো, আর এই ঘাটটা একেবারে মানে খুবই রিস্কি একটা ঘাট। তার উপরে আলেমারা যাচ্ছেন, তাদের সাইড দিয়ে আসলে বোরকা দেখলে আমার তাদের একটু সম্মান দিতে ইচ্ছে করে, কারণ তারা হিজাব আবরু করে থাকে। আসলে তারা সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু কিছু রমণী সমনী আছে যেগুলো, মানে কি বলবো, দেখছেন এই যে এদের কত সুন্দর লাগে, তাই না? দেখতে অনেকটা সুন্দর লাগে, কিন্তু আর কিছু রমণী সমনী যারা একেবারেই এমন ড্রেস আপ আর গেট আপ, পোলাপান বর্তমান গুগল ক্রোম ইউজ করা ছেড়ে দিয়েছে। এই খিয়াপারের টাকা দিয়ে বললাম যে ভাই ওইখানে গিয়ে লেট করার টাইম নাই, জলদি পৌঁছাতে হবে হচ্ছে নড়াইল। এই চাইয়া আসস কেন? সানগ্লাস দেখছেন? সানগ্লাসটা এই বারবার ক্যামেরা শুধু